মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাকি ৩ আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। এই রায়ের প্রতিক্রিয়ায় আসিয়ার মা জানান তারা এতে সন্তুষ্ট নন, যাবেন উচ্চ আদালতে। রমিজ হুসাইনের প্রতিবেদন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অভিযোগ গঠনের ২৪ দিনের মাথায় ঘোষণা হলো আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়, যার দিকে তাকিয়েছিল পুরো দেশ। সকাল 8:30টায় কড়া পুলিশি প্রহরায় কারাগার থেকে আদালতে হাজির করা হয় আসামিদের। 9:30টায় শুরু হয় রায় ঘোষণা। সংক্ষিপ্ত সময়ে রায় ঘোষণা করেন মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেয়ায় প্রসিকিউশনের দাবি অনুযায়ী, এভিডেন্স অন রেকর্ড অনুযায়ী রাষ্ট্রপক্ষ থেকে আমরা সেটাকে সন্তুষ্ট হয়েছি। আদেশ পর্যালোচনা করে খালাসপ্রাপ্ত ৩ জনের বিষয়ে আপিলের কথা জানান রাষ্ট্রপক্ষ। তুলে ধরেন আদালতের পর্যবেক্ষণ। যে আসামিদেরকে তিনি অ্যাকুইট বা খালাস করেছেন সেটি রায় পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনে আপিল দায়ের করা হবে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসিয়ার মা। মামলা থেকে ৩ জন খালাস পাওয়ায় ক্ষোভ জানান তিনি। খুশি হবো কি করে? ওরা তো আজকে আমারটা করলে কালকে সারা পাবে, কালকে আর একজনের করবে, তাহলে কেমন লাগবে? আলোচিত এই রায়ে মাগুরার কলঙ্কমুক্ত হয়েছে বলে মনে করেন স্থানীয় নাগরিক সমাজ। আমরা চাইলে যে পারি এই ধরনের কাজ করতে, সেটা অবশ্যই একটা পজিটিভ দিক, এবং এই রায়টার মাধ্যমে আসলে এই মেসেজটা গেল যে আসলে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব। এই রায়ে স্বভাবতই পুরো মাগুরাবাসী নাই, শুধু পুরা জাতি আসলে সন্তুষ্ট হয়েছে। অতি সংক্ষিপ্ত সময়ে বিচার কাজে সাজা নিশ্চিত হলো আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান অভিযুক্ত হিটু শেখের। তবে আলামত নষ্ট ও হত্যার হুমকি দেওয়ার দায় থেকে পার পেলেন তার 2 সন্তান ও স্ত্রী। সাধারণ মানুষের প্রত্যাশা, ধর্ষণ মামলায় দৃষ্টান্ত স্থাপন করা এমন রায় দেখে টনক নড়বে এই অন্যায় পথে পা বাড়ানোদের। রমিজ হুসাইন, চ্যানেল 24, মাগুরা।